এই রাসেল ভাইপারের উৎপাত শুরু হয় এবং যার ফলে বেশ কয়েকজন এই রাসেল ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তো এটা আমরা যখন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এই ধরনের সমস্যা শুরু হয়েছে আমাদের গোয়ালন্দে, আমরা চিন্তা করলাম যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যদি কৃষকদেরকে এই গামবুট সরবরাহ করতে পারি তাহলে হয়তো তাদের ঝুঁকি কিছুটা কমে আসবে। এবং সেই প্রেক্ষাপটে আমি কৃষি কর্মকর্তা ওনার সাথেও কথা বলেছি, পরামর্শ করেছি যে আসলে এটা আমরা দিলে কৃষকদের উপকার হবে। তো উনিও সায় দিয়েছেন। তো যার ফলশ্রুতিতে আজকে আমরা 150 জন কৃষকের মাঝে এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গামবুট সরবরাহ করেছি। গামবুট যে একটা ব্যবহার করার জিনিস, এটা কৃষকের মাঝে সচেতনতার জন্য আমরা আজকে এই পদক্ষেপটা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে দেখা যাবে 150 জন থেকে আমরা আশা করতেছি 3000 জন বা তারও বেশি কৃষকের মাঝে পর্যায়ক্রমে ছড়িয়ে পড়বে এবং তারা নিজেরাই এটা কিনে ব্যবহার করতে সক্ষম হবে। আর এই রাসেল ভাইপার সাপের যে বিষয়টা, এটা মূলত পায়ের দিকে নিচের দিকে কামড়ায়। যেহেতু নিচের দিকে কামড়ায়, আমরা নিচের দিকে যদি এই নিজেদেরকে সুরক্ষার ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো বা এখান থেকে কিছুটা আমরা সরে আসতে সক্ষম হব। সবচেয়ে বড় হিসাব যদি আমরা দলবদ্ধভাবে কৃষকদেরকে বলি, সবখানেই সব প্রোগ্রামে আমরা বলে থাকি যে আপনারা দলবদ্ধভাবে মুভ করবেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কৃষকরা দলবদ্ধভাবে মুভ করলে সাপ তো একটু ভয়ে থাকে এবং আতঙ্কিত একটা প্রাণী। সাপও ভয় পাবে এবং সেখান থেকে সরে যাবে আমরা আশা করছি। সেভাবে যদি কৃষকরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে আমাদের যে এই মৌসুমে ধান সহ অন্যান্য যে ফসলগুলো আছে তারা সঠিকভাবে তাদের মাঠে থেকে ঘরে তুলতে সক্ষম হবে। আশা করি আমরা কৃষকের সাথে সবসময় আছি, থাকবো এবং তাদেরকে সঠিকভাবে। ক্ষেত খামারে যাওয়া অনেক সমস্যা করতেছে, যেমন ধানে পানি দেয়া, তারপর মিষ্টি কুমড়া তোলা, ভুট্টা তোলা, এগুলো অনেক সমস্যা করতেছে। এর আগে আমাদের চরমজলিশপুর আমার মতো বয়সী এক ছেলেকে কামড় দিয়ে আহত করে ফেলাইছিল। তারপর তাকে হসপিটালে নিয়ে চিকিৎসাধীনভাবে তাকে সুস্থ করা হয়েছে। আমরা অনেক সমস্যায় ভুগতেছি বা চিন্তিত কোন সময় আমাদের রাসেল ভাইপার অ্যাটাক করে। এর জন্য আজকে যে গামবুট বিতরণ করছে এর জন্য আমরা খুব খুশি। গেলে পারে গাছ পাতা কাটতে গেলে পারে, ধান কাটতে গেলে পারে ওখানে কামড় দেয় বেশি। ওরা হলো গরমে সহ্য করার পারে কম, ওই নদীর হাওয়া ওরা নদীর কিনারে বেশি থাকে, এই কারণে আমাদের ক্ষতি করে বেশি। হ্যাঁ দিছে আমাদের এলাকায় মাঝখানে আগে একটা ছেলের কামড়াইছে, আল্লাহ পাক করে ভালো করছে। আরো কিছুদিন 1 বছর আগে 2 জন মারা গেছে, সেটা হলো মাঝে ডেঙ্গি। আর আমাদের এলাকায় আমাদের মধ্যপুর চরমধ্যপুর 9 শাখা 10-এ ওদের মানে রকমানের ছেলে সুরজ ওরে কামড়াইছিল। ওরে কামড় দেওয়ার পরে ওরে আল্লাহ পাক আর কি হায়াত দিয়েছে, বেঁচে গেছে। একটা মারছি পাট খেতে দিয়ে, পাট খেতে মারা গেছে। 2টা আঙ্গুল দিয়া এই দিকে কামড় দেয়। আর আমাদের অনেক একটা লোকের কামড় দিছে, কিছুদিন পর তার সুরজ নাম লক্ষ্মণের সওয়াল কি বেঁচে আইছে। আমার নাম কুবাত।